প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 2.1 অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো তাহলে শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নতে বলছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে টোটাল 4টা অঙ্ক আছে, ক, খ, গ, ঘ। তাহলে আমরা আজকে এই 4টা প্রশ্নের সমাধান করব। চলো কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে যাই। আচ্ছা, এখানে দেখো ক নম্বর অঙ্ক বলছে, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এটার মানে হচ্ছে, আমরা এক্স এর মান যা ধরবো সেটাকে বর্গ করলে হবে নর থেকে বড়, এবং সেই একই সংখ্যাকে ঘন করলে হবে 130 থেকে ছোট। তাহলে আমাদের এখানে কয়টা সূত্র দেওয়া ভাইয়া? এখানে হচ্ছে আমাদের দুইটা শর্ত দেওয়া। আচ্ছা, এখানে আমাদের দুইটা শর্ত দেওয়া আছে, এই একটা শর্ত আর এই হচ্ছে আরেকটা শর্ত। তাহলে আমরা এক্স এর মান যেগুলো ধরবো এগুলা এই দুইটা শর্তই মানতে হবে। যদি দুইটা শর্ত মানে, তাহলে ওই সংখ্যাটি হবে আমাদের সেটের উত্তর। আর যদি যে কোনো একটা শর্ত না মানে, তাহলে ওই সংখ্যাটা আমরা আর উত্তর হিসাবে নিতে পারবো না। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে আমাদের এক্স সাজদা 10। এন মানে হচ্ছে কি? ভাইয়া আমরা জানি যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এভাবে করে সামনে যেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে যে শর্ত দুটা দিছে এই দুটাকে আমরা এখানে একটু আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে বাংলাতে। যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, মানে হচ্ছে বর্গ করলে হইতে হবে 9 অপেক্ষা বড়। মানে এই যে চিহ্নটা দেখছো এটাকে বলা হয় গ্রেটার দেন। এটার মুখের দিকে যেটা থাকে ওটা হচ্ছে বড়, আর পিছনের দিকে যেটা থাকে এই সেটটা হয় ছোট। তাহলে মুখের দিকে এক্স স্কোয়ার আছে, তার মানে মুখ এক্স স্কোয়ার করলে হবে বর্গ, আর ঘন করলে হবে 130 অপেক্ষা ছোট। হ্যাঁ, অবশ্যই। ঘন করলে 130 থেকে ছোট হবে তাদের সেট। আচ্ছা, তারপর আমাদের লিখতে হবে, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন সমান সমান 1 2 3 4 5 6 ডট 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 ডট। আচ্ছা, এখন আমরা এক্স সমান সমান 1 ধরবো। যদি এক্স সমান সমান 1 হয়, তবে এক্স স্কোয়ার মানে এক্স এর মান আমরা 1 ধরছি, 1 স্কোয়ার, 1 কি স্কোয়ার করলে 1 হয়। স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে কোনো সংখ্যাকে দুইবার গুণ করা। 1 কে যদি দুইবার গুণ করি তাহলে 1ই হয়। আচ্ছা, তাহলে 1 হচ্ছে 9 থেকে বড় হয় নাই, 1 হচ্ছে 9 থেকে ছোট, সেজন্য নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব, আমাদের পরের শর্ত ছিল এক্স কিউব। তাহলে এক্স এর মান 1 ধরছি, 1 কিউব, 1 কে কিউব করলে 1ই হয়। 1 কিন্তু 130 থেকে ছোট হয়েছে। এখানে আমাদের প্রথম শর্তটা মানে নাই, কিন্তু পরের শর্তটা মানছে। আমি বলছিলাম যে যদি যে কোনো একটা শর্ত না মানে, তাহলে ওই সংখ্যা আমরা নিতে পারবো না। তার মানে এই 1 আমাদের উত্তরে আসবে না। আচ্ছা, এখন যদি এক্স সমান সমান 2 হয়, তবে এক্স স্কোয়ার মানে এক্স এর মান হচ্ছে 2, 2 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে হয় 4। তাহলে 4 কি নয় থেকে বড় হয়েছে ভাইয়া? 4 কিন্তু নয় থেকে বড় হয় নাই, 4 কিন্তু নয় থেকে ছোট, সেজন্য আমরা দিচ্ছি নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব, পরের শর্ততে আমাদের এক্স কিউব ছিল, এজন্য এক্স কিউব। এক্স কিউব মানে এক্স এর মান 2 ধরছি, 2 কিউব, তো 2 কে কিউব করলে হয় 8। তাহলে 8 কিন্তু 130 থেকে ছোট হয়েছে। হ্যাঁ, তাহলে এই 2 আমাদের এই শর্তটা মান নাই, কিন্তু পরের শর্তটা মানছে। তার মানে যে কোনো একটা শর্ত যদি না মানে, তাহলে ওই সংখ্যাটা আমরা সেট হিসাবে নিতে পারবো না। আচ্ছা, পরেরটা আমরা যদি এক্স এর মান 3 ধরি, এক্স সমান সমান 3 হলে হলে তবে এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 কে স্কোয়ার করলে 9। তাহলে আমার এখানে শর্ত ছিল যে স্কোয়ার করলে 9 থেকে বড় হইতে হবে, কিন্তু এটা 9 থেকে বড় হয়নি, 9 সমান হয়েছে। সমান হলেও এটা নেওয়া যাবে না। তাহলে নট গ্রেটার দেন 9। এবং এক্স কিউব, এক্স কিউব মানে এক্স এর মান 3 ধরছি, 3 কিউব, 3 কে কিউব করলে হয় 27। আচ্ছা, এটা হয়তো বা অনেকে জানো অনেকে জানো না যে কিউব করলে কিভাবে 27 হয়। কোনো কিছুর উপর কিউব মানে ওইটাকে 3 বার গুণ। যেমন এখানে 3-এর উপরে কিউব আছে, তার মানে 3 কে 3 বার গুণ, 3 গুণ 3 গুণ 3।
তিনবার গুণ করলে কত হয় বন্ধুরা? তিনবার গুণ করলে হয় 3 3 9, 3 9 27। তিনবার গুণ করলে 27। এভাবে হচ্ছে এখানে 27 হয়েছে। তাহলে দেখো 27 কিন্তু 130 থেকে ছোট হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি এক্স সমান সমান আবার 4 ধরি, 4 হয় তবে এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 কে স্কোয়ার করলে 16। 16 কিন্তু 9 থেকে বড় হয়েছে, তার মানে এই 4টা প্রথম শর্তটা মানছে। এবং এক্স কিউব, এক্স কিউব মানে এক্স এর মান 4, 4 কিউব, 4 কিউব মানে 64, 4 কে কিউব করলে 64 হয়, মানে 4 কে 3 বার গুণ, 4 কে 3 বার গুণ করলে 64। তাহলে 64 কিন্তু 130 থেকে ছোট। তাহলে এই 4 দুইটা শর্তই মানছে, এই শর্তটা মানছে, এই শর্তটাও মানছে, তার মানে 4 আমাদের আনসারে যাবে। এরপর আমরা যদি এক্স সমান সমান 5 ধরি, যদি এক্স সমান সমান 5 হয় তবে এক্স স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 কে স্কোয়ার করলে 25, 25 কিন্তু 9 থেকে বড় হয়েছে। এবং এক্স কিউব, এক্স কিউব মানে 5 কিউব, এক্স এর মান 5 ধরছি, 5 কিউব, 5 কে কিউব করলে হয় 125, 125 কিন্তু কিন্তু 130 থেকে ছোট হয়েছে। তার মানে এই 5 আমাদের দুইটা শর্ত পূরণ করছে। যেহেতু দুইটা শর্ত পূরণ করছে, তার মানে 5 আমাদের অ্যান্সারে নিতে পারবো। আচ্ছা, এখন যদি এক্স সমান সমান 6 হয় তবে এক্স স্কোয়ার মানে 6 স্কোয়ার, 6 কে স্কোয়ার করলে হয় 36। তাহলে 36ও কিন্তু 9 থেকে বড় হয়েছে। এবং এক্স কিউব, এক্স কিউব মানে এক্স এর মান 6 ধরছি, 6 কিউব, 6 এ কিউব করলে হয় 216। 216 কিন্তু 130 থেকে ছোট হয় নাই, এটা কিন্তু 130 থেকে ছোট বড় হয়ে গেছে। তার মানে 216 নট লেস দেন 130। তাহলে এখন আমরা ছয়ের পরে যত সংখ্যা নিই না কেন, 7 8 সবগুলো কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটা মানবে না। কারণ এখানে 7 কে কিউব করলেও 130 থেকে বেশি হয়ে যাবে, 8 কে কিউব করলেও 130 থেকে বেশি হয়ে যাবে। তার মানে পরবর্তীতে আমরা যত যেই সংখ্যা নিই না কেন, 7 8 9 10, কোনোটাই কিন্তু দ্বিতীয় শর্তটা আর মানবে না। তাহলে শর্ত দুইটা মানছে কোন সংখ্যা? এই 4 আর 5, এই দুটো হচ্ছে আমাদের শর্ত দুইটা মানছে। তাহলে আমাদের নির্ণয় সেট হবে 4 এবং 5। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন কি বলছে? এক্স সাজ দ্যাট জেড বিলংস টু এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। আচ্ছা, তাহলে প্রথম থেকে আমি বলি, এখানে আগের অঙ্ক ছিল এখানে এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে এখানে দেওয়া আছে জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এক্স এর মান হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো কি হবে? ওই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করলে হইতে হবে 5-এর থেকে বড়, এবং ঘন করলে হইতে হবে 36 থেকে ছোট বা সমান। এই যে নিচে একটা দাগ দেওয়া, এটা মানে হচ্ছে সমান হলেও যায়, ওটা যাবে। ঘন করলে হইতে হবে 36 থেকে ছোট বা 36-এর সমান। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে এখানে বাংলা লিখতে হবে যে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36 অপেক্ষা বড় নয়, তাদের সেট। আশা করি বুঝতে পারছো। এখন এখানে যেহেতু জেড দেওয়া, তাহলে আমরা জানি জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট জেড সমান সমান পূর্ণ সংখ্যা মানে হচ্ছে প্লাস মাইনাস দুইটা দুইটা, যে -3 -2 -1 0 1 2 3, এভাবে করে 4 5 6, এখানেও -4 -5 -6, এভাবে করে দুই পাশেই আরো যেতে থাকবে অসীম। আচ্ছা, এখন যদি এক্স সমান সমান আমরা জিরো ধরি, এক্স সমান সমান জিরো হয় তবে প্রথম শর্ত ছিল আমাদের এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এক্স এর মান জিরো ধরছি, জিরো স্কোয়ার, জিরো স্কোয়ার করলে জিরো হয়। এখন এখানে শর্ত ছিল যে স্কোয়ার করলে 5-এর থেকে বড় হইতে হবে, কিন্তু এখানে স্কোয়ার করার পরেও শূন্য হয়েছে, তার মানে 5-এর থেকে শূন্য ছোট। তার মানে শূন্য নট গ্রেটার দেন 5। এবং এক্স কিউব, এক্স কিউব মানে শূন্য কিউব, এক্স এর মান শূন্য ধরছি, শূন্য কিউব সমান সমান শূন্য কিউব করলে শূন্য হয়, সেটা কিন্তু 36 থেকে ছোট হয়েছে। আমাদের এখানে শর্ত ছিল যে কিউব করলে 36 থেকে ছোট হইতে হবে, তাহলে শূন্যকে কিউব করলে শূন্য হয়, এটা 36 থেকে ছোট হয়েছে। তার মানে আমাদের শূন্য যদি ধরি তাহলে প্রথম শর্তটা মানে না, কিন্তু পরের শর্তটা কিন্তু মানে। তাহলে শূন্য কিন্তু আসবে না, কারণ দুইটা যে সংখ্যা সেট হিসাবে নিতে হবে ওটা দুইটা শর্তই মানতে হবে। আচ্ছা, এরপরে যদি এক্স সমান সমান 1 ধরি, এই প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু এখানে জেড আছে, জেড এন থাকলে দেওয়া লাগে না, কিন্তু জেড থাকলে প্লাস মাইনাস দুইটি হবে।
তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস ওয়ান হয়, তবে এক্স স্কোয়ার মানে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়। এটাও দেখো এই শর্তটা কিন্তু মানে নেই, পাঁচের থেকে বড় হয় নাই। তার মানে নট গ্রেটার দেন ফাইভ। এবং এক্স কিউব মানে হচ্ছে এক্স এর মান ওয়ান ধরছি, প্লাস মাইনাস ওয়ান কিউব, তাহলে ওয়ানকে কিউব করলে ওয়ানই হয়। এটা কিন্তু 36 থেকে ছোট হয়েছে। তার মানে ওয়ান প্রথম শর্তটা মানে নাই, কিন্তু দ্বিতীয় শর্তটা মানছে। তার মানে ওয়ান হবে না। আচ্ছা, এরপর যদি এক্স এর মান আমরা প্লাস মাইনাস টু ধরি, যদি এক্স সমান সমান প্লাস মাইনাস টু হয়, তবে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস টু স্কোয়ার। টু কে স্কোয়ার করলে হবে কত? ফোর। ফোর কিন্তু ফাইভ থেকে বড় হয়নি, তার মানে নট গ্রেটার দেন ফাইভ। এবং এক্স কিউব মানে হচ্ছে এক্স এর মান টু, টু কিউব, টু কে কিউব করলে হবে প্লাস মাইনাস এইট। এইট কিন্তু 36 থেকে ছোট হয়েছে। তার মানে এই টু ও প্রথম শর্তটা মানে নাই, প্রথম শর্তটা মানে নাই, কিন্তু পরবর্তী শর্তটা মানছে, তার মানে টু ও হবে না। আচ্ছা, এরপর যদি এক্স সমান সমান প্লাস মাইনাস থ্রি হয়, থ্রি ধরি, তবে এক্স এর মান থ্রি, তার মানে থ্রি স্কোয়ার, তাহলে থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন। এখন দেখো, আমাদের এখানে শর্ত ছিল যে স্কোয়ার করলে বা বর্গ করলে ফাইভ থেকে বড় হইতে হবে। তাহলে দেখো এখানে থ্রি কে বর্গ করলে ফাইভ থেকে বড় হয়েছে, নাইন হয়েছে, তার মানে ফাইভ থেকে বড়, এই শর্তটা পূরণ করছে বা মানছে। এবং পরবর্তী শর্ত ছিল ঘন করতে হবে। তাহলে এক্স কিউব সমান সমান থ্রি কে কিউব করলে 27। এটা দেখো এই 36 থেকে ছোট হয়েছে, আমাদের এখানে শর্ত ছিল যে ঘন করলে 36 থেকে ছোট বা সমান হতে হবে। তাহলে দেখো এখানে 36 থেকে ছোট হয়েছে, ঘন করার পরে 27 হয়েছে, তার মানে 36 থেকে ছোট, তার মানে এদের প্লাস মাইনাস থ্রি, এটা দুইটা শর্ত পূরণ করছে, তার মানে এই থ্রিটা হবে। এরপর যদি এক্স সমান সমান মাইনাস ফোর ধরি, এক্স সমান সমান যদি মাইনাস ফোর হয়, তবে এক্স স্কোয়ার মানে মাইনাস ফোর হোল স্কোয়ার, ফোরকে স্কোয়ার করলে 16। কিভাবে 16 হলো? মাইনাস ফোর গুণন মাইনাস ফোর, কোনো কিছুর উপরে স্কোয়ার মানে ওটাকে দুইবার গুণ। যেমন এখানে মাইনাস ফোর গুণন মাইনাস ফোর। তাহলে দেখো গুণ করার সময় চিহ্ন চিহ্নেও গুণ হয়, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তার মানে এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্রথমে দেওয়া লাগে না, 4 16, 16। এবার হচ্ছে যে বর্গ করার পরে এখানে 16 হয়েছে। তাহলে 16 কিন্তু 5 থেকে বড়। এবং এক্স কিউব মানে এক্স এর মান মাইনাস ফোর ধরছি, মাইনাস ফোর কে কিউব করছি, মাইনাস ফোর কে কিউব করলে মাইনাস 64 হয়। এটা কিভাবে হলো? আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, মাইনাস ফোরের উপরে কিউব মানে হচ্ছে যে মাইনাস ফোর কে তিনবার গুণ। তাহলে এই মাইনাস ফোর একবার গুণ মাইনাস ফোর, আবার গুণ মাইনাস ফোর। তাহলে দেখো যদি তিনবার গুণ করি তাহলে কত হবে? এই যে এই মাইনাসে প্লাস, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস, সেই প্লাসে আবার এই মাইনাসে মাইনাস, মাইনাস হবে এখানে। এরপরে এই চারে চার গুণ করলে চার চার 16, সেই 16 দিয়ে আবার চারকে গুণ করলে চার 16 64। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে মাইনাস 64 হয়েছে। তার মানে এখানে মাইনাস ফোরকে কিউব করলে হবে মাইনাস 64। তাহলে মাইনাস 64 কিন্তু 36 থেকে ছোট, কারণ মাইনাসের যত বড় হয় ওই সংখ্যা ততই ছোট হয়। যেহেতু এখন বলতে পারো যে 64 তো 36 থেকে ছোট কিভাবে হয়, বড়, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে 36 থেকে 64 ছোট হয়ে গেছে। কোনো কিছুর আগে মাইনাস থাকলে ওইটা শূন্য থেকেও ছোট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের মাইনাস ফোর কিন্তু দুটো শর্ত মানছে, তার মানে মাইনাস ফোর আমাদের আনসারে যাবে। আচ্ছা, এরপর যদি এক্স সমান সমান ফোর ধরি, এক্স সমান সমান ফোর হয়, তবে এক্স স্কোয়ার মানে ফোর স্কোয়ার, ফোর কে স্কোয়ার করলে হয় 16। 16 কিন্তু 5 থেকে বড় হয়েছে, তার মানে এই শর্তটা পূরণ করছে। তারপরে এক্স কিউব মানে ফোর কিউব, ফোর কে কিউব করলে হয় 64। 64 কিন্তু 36 থেকে বড় হয়ে গেছে, তার মানে নট লেস দেন 36। তার মানে ফোর কিন্তু দুইটা শর্ত পূরণ করতে পারে নাই। তাহলে দুটা শর্ত পূরণ করছে কি কি? অনলি থ্রি এবং ফোর। আচ্ছা, এরপর লাস্টে একটা দেখো, সুতরাং মাইনাস ফোরে ছোট সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত পূরণ করে। মানে এই যে মাইনাস ফোরটা এখানে আছে, এটা থেকে তুমি যত যাবা মাইনাস ফাইভ, মাইনাস সিক্স, মাইনাস সেভেন, যতগুলো এখানে দাও সবগুলো হচ্ছে এই দুইটা শর্ত পূরণ করবে। তুমি করে দেখো যে মাইনাস ফোরের উপরে মাইনাস ফাইভ, মাইনাস সিক্স যতগুলা নিবা সবগুলাই এই দুইটা শর্ত পূরণ করবে। সেজন্য আমাদের আনসার হবে এখানে থ্রি। কারণ এই থ্রি তো দুটো শর্ত মানছিল। তাহলে থ্রি কিন্তু প্লাস মাইনাস দুটাই, প্লাস থ্রি মাইনাস থ্রি। তারপরে মাইনাস ফোর দুটো শর্ত মানছে, তারপর তাহলে মাইনাস ফোর। এখন
-5, -6, -7 যাই নাও না কেন, এখানে এই দুটো শর্ত কিন্তু পূরণ করবে। এজন্য -4, -5 ডট 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 দিয়ে দিচ্ছি, তার মানে সামনে -6, -7, -8 যত নাও, এই দুটো শর্ত পূরণ করতে থাকবে। তাহলে সেটটা হবে 3, -3, -4, -5 ডট ডট ডট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা চলে যাব গ নাম্বার অঙ্কে। দেখো গ নাম্বার অঙ্কে কি বলছে। গ নাম্বার অঙ্কে বলছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখানে গুণনীয়ক আর গুণিতক বিষয়টা এখানে দিছে, যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা কি। আচ্ছা, প্রথমে আসি গুণনীয়কে। গুণনীয়ক জিনিসটা হচ্ছে তুমি যে সংখ্যার গুণনীয়ক বের করতে যাবা, ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন ধরো, এখানে যদি আমি 12 গুণনীয়ক বের করতে যাই, তাহলে কি কি গুণ করলে 12 হবে। প্রথমে দেখো, 1 গুণন 12, তাহলে 12 হয়। 1 গুণন 12 দিলে 12 হয়। এরপরে আসি 2-তে, 2 গুণন 6, 2 গুণন 6 দিলে 12 হয়। 2 গুণন 6 দিলে 12 হয়। এরপরে আসি 3-এ, 1 গেল 2 গেল, তারপর 3-এ, 3-এর সাথে কত কোনো কিছু গুণ করলে 12 হয় কিনা, হ্যাঁ, 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, 3 4 12। তার মানে 3 গুণন 4, 3 4 12। এরপরে আর কোনো কিছু গুণ করলে 12 হয়। 3-এর পর আছে 4, 4-এর সাথে কোনো কিছু গুণ করলে 12 হয়। হ্যাঁ, 4-এর সাথে 3 গুণ করলে 12 হয়, সেটা তো আমরা লিখছি, এই যে 3 4 12। এরপর আসি 5-এ, 5-এর সাথে কোনো কিছু গুণ করলে 12 হয় না, 5-এর সাথে কোনো কিছু গুণ করলে 12 হয় না। তারপর আসি 6-এ, 6-এর সাথে কোনো কিছু গুণ করলে 12 হয়, হ্যাঁ, 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়। এই যে আমরা উপরে লিখছি যে 6-এর সাথে 2 গুণ করলে 12 হয়। এরপরে 7 8 আর কোনো কিছু নাই যে গুণ করলে 12 হবে। তার মানে 12 গুণনীয়ক হবে 1 2 3 4 6 12। 12 গুণনীয়ক হবে এই 6টা। সেম ভাবে যে কোনো সংখ্যার গুণনীয়ক কিভাবে করে বের করতে পারবা। তাহলে এখানে বলছে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে 36 গুণনীয়ক দেখো, 36-কে যদি ভাঙাই তাহলে প্রথমে 1 দিয়া, 1 গুণ 36, 36 হয়। এরপর আসলে 2-এর সাথে কোনো কিছু গুণ করলে 36 হয় কিনা, 2 গুণ 18, 2-এর সাথে 18 গুণ করলে 36 হয়। তারপর আসে 3-এ, 2-এর পর 3, 3-এর সাথে 12 গুণ করলে 36 হয়, 3 12 36। তারপর আসে 4-এ, 4-এর সাথে কোনো কিছু গুণ করলে 36 হয় কিনা, হ্যাঁ, 4 9 36, 4-এর সাথে 9 গুণ করলে 36 হয়। এরপর আসে 6-এ, মাঝখানে 5 গ্যাপ গেছে, কারণ 5-এর সাথে কোনো কিছু গুণ করলে 36 হয় না। কারণ 5 6 30, 5 7 35, 5 8 40, 40 হয় কিন্তু 36 আর হয় না, এই জন্য 5 বাদ। এরপর আসি 6-এ, 6-এর সাথে কোনো কিছু গুণ করলে 36 হয় কিনা, 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়, 6 6 36। এরপর নিচে আরো আছে 7 8 9 10, এগুলা কোনো এরকম কোনো সংখ্যা নেই যেগুলোর সাথে কোনো কিছু গুণ করলে 36 হয়। আশা করি গুণনীয়ক কিভাবে বের করতে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে 36-এর গুণনীয়ক, গুণনীয়ক কত হবে, 1 2 3 4, 6, 6 দুইটা আছে, কোনো কিছু 2 বার থাকলে বা 3 বার থাকলে যতবারই থাকুক ওটা একবারই লিখতে হবে। তাহলে 1 2 3 4 5, 6 2 বার আছে, 6 একবার। তারপরে 9 12 18 36, 9 12 18 36, এ হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক। আশা করি তোমরা গুণনীয়ক বিষয়টা ভালো করে বুঝতে পারছো ভাইয়া। অবশ্যই যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে সেখানে তোমরা আমাকে নক করবা। আর যদি কিছু না বুঝে থাকো আমি অবশ্যই নক করলে বুঝাই দেবো। আচ্ছা, এখন আসি গুণিতক। গুণিতক বিষয়টা একেবারেই সহজ। গুণিতক মানে হচ্ছে নামতা। আমরা যেমন ছোটবেলায় নামতা পড়ছি না, 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24। গুণিতক বিষয়টা সেম এরকম। দেখো 6-এর গুণিতক, 6-এর গুণিতক এখানে লিখছি, দেখো 6-এর গুণিতক হলো 6 1 6, 6 2 12, 3 6 18,
424, 530, 636, এভাবে যাইতেই থাকবে সামনে। আচ্ছা, আশা করি গুণিতক বিষয়টা বুঝতে পারছো। যদি আমরা ধরো 5 এর গুণিতক বের করি, তাহলে হবে 5 5, তারপরে 5 দুগুণী 10, তারপরে 3 5 15, 4 5 20, 5 5 25। জাস্ট নামতা। এটি হচ্ছে গুণিতক। আশা করি গুণিতক বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখন এখানে বলছিল 36 গুণিতক এবং 6 গুণিতক, তাহলে 36 গুণিতক বের করলাম, আর 6 গুণিতকও বের করলাম। গুণিতক কিন্তু সামনে আরো হয়, এখানে 36-এর পরে 642, 648 সামনে আরো হয়, কিন্তু এখানে 36 পর্যন্ত লিখছি, কারণ আমাদের 36 গুণিতক 36 পঁয়ত্রিশ হয়েছে, এই জন্য আমরা 6 গুণিতক 36 পর্যন্ত লিখছি। এখন সেট তাহলে কি হবে? সেট কি হবে? নির্ণয় সেট, অঙ্কের উত্তর কি হবে? উত্তর হবে যে 36 গুণিতক এবং 6 গুণিতক এটার সাথে কোনটা কোনটা মিলছে। যেমন এখানে 6, এখানেও 6, তার মানে 6 মিলছে, এই জন্য এখানে উত্তর 6। তারপরে এখানে 12, এখানেও 12, তার মানে 12 এখানে মিলছে, এই জন্য উত্তর 12। তারপরে 18, এখানেও 18 মিলছে, আর উত্তর 18। তারপরে এখানেও 36, এখানেও 36, তাহলে 36 36 মিলছে, আর উত্তরটা 36। তাহলে আমাদের নির্ণয় সেট হবে 6, 12, 18, 36। মোট কথা হচ্ছে যে যেটা যেটা মিলে ওটি ওটি আমাদের সেটের উত্তর। আশা করি তোমরা গ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এখন আসি সর্বশেষ অঙ্কে, মানে ঘ নম্বর অঙ্কে। আচ্ছা, ঘ নম্বর অঙ্কে দেখো বলছে x such that, sorry, x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। এটার মানে হচ্ছে যে এখানে n দেওয়া আছে মানে স্বাভাবিক সংখ্যা। যেসব স্বাভাবিক সংখ্যাকে ঘন করলে হবে 25 থেকে বড়, এবং পাওয়ার 4 দিলে বা চতুর্থক করলে হবে 264 থেকে ছোট। সেই জিনিসটা এখানে লিখছি যে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চতুর্ঘাত 264 অপেক্ষা ছোট তাদের সেট। আশা করি বুঝতে পারছো যে ঘন করলে হবে 25 থেকে বড়, এবং চতুর্থক করলে হবে 264 থেকে ছোট। আচ্ছা, তাহলে আমরা আহ সমাধানে যাই। আচ্ছা, এখানে দেখো এক্স এর মান যদি আমরা 1 ধরি, যদি এক্স সমান সমান 1 হয়, তবে প্রথম শর্ত ছিল ঘন করতে হবে, এক্স কিউব করতে হবে, তাহলে এক্স কিউব, তার মানে এক্স এর মান 1 ধরছি, 1 কিউব, 1 কে কিউব করলে 1ই হয়। এখন দেখো এখানে শর্ত ছিল যে ঘন করলে 25 থেকে বড় হইতে হবে, কিন্তু এখানে কিন্তু ঘন করার পরে 25 থেকে বড় হয় নাই, এটা হচ্ছে যে 25 থেকে ছোট হয়েছে, এজন্য 1 not greater than 25। এবং দ্বিতীয় শর্ত ছিল আহ দ্বিতীয় শর্ত ছিল চতুর্থক করতে হবে বা পাওয়ার 4 করতে হবে। তাহলে এখানে এক্স এর মান 1 ধরছি, 1 4, 1 টু দি পাওয়ার 4, 1 কে পাওয়ার 4 করলে হয় 1ই। মানে কোনো কিছুর উপরে পাওয়ার 4 মানে ওই জিনিসটাকে 4 বার গুণ, তাহলে 1 কে 4 বার গুণ করলে 1ই হয়। তাহলে 1 কিন্তু 264 থেকে ছোট হয়েছে, তার মানে এই 1টা প্রথম শর্ত পূরণ করে নাই, কিন্তু পরবর্তী শর্তটা পূরণ করছে, তার মানে একটা শর্ত পূরণ করছে, একটা পূরণ করে নাই। তাহলে যদি একটা, যে কোনো একটা পূরণ না করে, তাহলে ওইটা আর আমাদের সেট হিসেবে আসবে না। এরপর যদি এক্স সমান সমান 2 হয়, তবে এক্স কিউব, প্রথম শর্ত তো আমাদের এক্স কিউবই তো ছিল, এক্স কিউব, এক্স এর মান যদি আমরা 2 ধরি, 2 কিউব, 2 কে কিউব করা হয় 8। এখন 8 কিন্তু 25 থেকে বড় হয়নি, আমাদের শর্ত ছিল যে ঘন করলে 25 থেকে বড় হইতে হবে। তাহলে 8 কিন্তু ভাইয়া 25 থেকে বড় হয় নাই, 8 কিন্তু 25 থেকে ছোট, সেজন্য আমরা লিখছি not greater than 25। এবং পরবর্তী শর্ত ছিল x টু দি পাওয়ার 4, মানে পাওয়ার 4 করতে হবে, তাহলে এক্স এর মান 2 ধরছি, 2 টু দি পাওয়ার 4, 2 কে পাওয়ার 4 করলে হয় 16। এখন এখানে 2 টু দি পাওয়ার 4 16 কিভাবে হলো, এটা হয়তো বা অনেকে বুঝো, অনেকে না বুঝে থাকো, না বুঝতে পারো, এই জন্য আমি একটু এখানে বলে দিই। কোনো কিছুর উপর পাওয়ার 4 মানে ওটাকে 4 বার গুণ, তাহলে 2 এর উপরে পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণ, 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তাহলে দেখো, এই 2 2 গুণে 4,
চার, চার দুগুনি আট, আট দুগুনি আবার 16, এভাবে হচ্ছে এখানে 16 হয়েছে। তাহলে 16 কিন্তু 264 থেকে ছোট। তার মানে এই টুটা আমাদের প্রথম শর্ত পূরণ করতে পারে নাই, কিন্তু পরবর্তী শর্ত কিন্তু পূরণ করছে। তাহলে আমি বলছিলাম কি যে যে কোনো একটা শর্ত পূরণ না করলেই ওইটা আর আসবে না। আচ্ছা, এরপরে দেখো এক্স এর মান যদি আমরা 3 ধরি, যদি এক্স সমান সমান 3 হয়, তবে এক্স কিউব মানে এক্স এর মান 3, 3 ধরছি তাহলে 3 কিউব, 3 কে কিউব করলে 27 হয়। উপরে দেখাইছিলাম একবার যে কিউব করলে কিভাবে 27 হয়, মানে 3 এর উপর কিউব মানে 3 কে 3 বার গুণ। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের শর্তটা পূরণ হয়েছে। কিউব করলে বলছে যে এখানে শর্তটা ছিল যে কিউব করলে 25 থেকে বড় হইতে হবে। তাহলে এখানে কিউব করার পরে 27 হয়েছে, তার মানে 25 থেকে বড় হয়েছে। তার মানে 27 গ্রেটার দেন 25, এবং এক্স টু পাওয়ার 4, এক্স এর মান 3 ধরছি, 3 টু পাওয়ার 4, 3 টু পাওয়ার 4 করলে 81 হয়। মানে এ থেকে 4 বার গুণ, এভাবে করে দুই যেভাবে গুণ করছি এভাবে করে 3 কে 4 বার গুণ করলে 81 হয়। 81 কিন্তু 264 থেকে ছোট হয়েছে। আশা করি ভাইয়া বুঝতে পারছো তোমরা। এরপর দেখ, যদি এক্স সমান সমান 4 ধরি, যদি এক্স সমান সমান 4 হয়, তবে এক্স কিউব মানে 4 কিউব, 4 কে কিউব করলে 64 হয়। 64 কিন্তু 25 থেকে বড় হয়েছে। এবং এক্স টু পাওয়ার শর্তটা ছিল এক্স টু পাওয়ার 4, এক্স টু পাওয়ার 4 মানে এক্স এর মান 4 ধরছি, 4 পাওয়ার 4, 4 কে পাওয়ার 4 করলে 256 হয়। তাহলে 256 কিন্তু 264 থেকে ছোট হয়েছে। তার মানে এই 4 কিন্তু ভাইয়া দুইটা শর্তই পূরণ করতে পারছে। আশা করি এটা বুঝছো। এখন এক্স এর মান যদি আমরা 5 ধরি, যদি এক্স সমান সমান 5 হয়, তবে এক্স কিউব মানে 5 কিউব, 5 কে কিউব করলে হচ্ছে হয় 125। 125 থেকে 25 কিন্তু ভাইয়া 25 থেকে বড় হয়েছে। এবং এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে যে এক্স এর মান 5 ধরছি, 5 টু দি পাওয়ার 4, 5 কে পাওয়ার 4 করলে হয় 625। এখন আমাদের শর্ত ছিল যে পাওয়ার 4 করলে 264 থেকে ছোট হতে হবে। এখানে পাওয়ার 4 করার পরে 264 থেকে কিন্তু ভাইয়া ছোট হয়নি, 625 হয়েছে, এটা কিন্তু 264 থেকে বড় হয়ে গেছে। সেজন্য 625 নট লেস দেন 264। তাহলে এই 5 কিন্তু আমাদের দুটা শর্ত পূরণ করতে পারে নাই। দুটা শর্ত পূরণ করছে শুধুমাত্র 3 এবং 4। তাহলে আমাদের এই অঙ্কের আনসার হবে 3 এবং 4। সুতরাং শর্তানুসারে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যাসমূহ 3 এবং 4। সুতরাং নিম্ন সেট 3 এবং 4। আর সেটকে কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, লিখে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। আচ্ছা ভাইয়া, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে এক্স এর মান 5 পর্যন্ত কেন নিলাম, 6, 7 এগুলা কেন নিলাম না। এখানে দেখো, আমি এক্স এর মান এখন যত বেশি ধরি না কেন, 6, 7 যতই ধরি না কেন, এই যে দ্বিতীয় শর্ত এখানে আইসা প্রত্যেকটা মান 264 থেকে বড় হয়ে যাবে। আমাদের শর্তে ছিল 264 থেকে ছোট হতে হবে, কিন্তু যদি এক্স এর মান 5 থেকে বড়গুলা ধরি নিতে থাকি, তাহলে প্রত্যেকটা মান 264 থেকে বড় হইতে থাকবে, ছোট হইবে না। সেজন্য আর পরবর্তী সংখ্যাগুলা আমি এখানে নেইনি, নিলেও ওগুলা সেট হিসাবে কাউন্ট হবে না। তাহলে এই সেটের আনসার হচ্ছে 3 এবং 4। এই ছিল আজকের তালিকা পদ্ধতি। তোমাদের 2.1-এর তালিকা পদ্ধতি যেগুলো ছিল, ওগুলো আমি এক এক করে বই চারটা করাই দিলাম। এছাড়া আমাদের এই অধ্যায়ে আর কি কি করতে হবে দেখো। প্রথমে আমরা এখানে তালিকা পদ্ধতি করালাম আজকে। এরপর আছে সেট গঠন পদ্ধতি, তারপর আছে সসীম সেট, তারপরে অসীম সেট, তারপরে ফাঁকা সেট, তারপরে উপসেট, তারপরে প্রকৃত উপসেট, তারপরে সার্বিক সেট, তারপরে পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, নিঃসেট সেট, শক্তি সেট, কোমজোর, কার্তেসীয় গুণজ, সেটের সমতা, সেটের অন্তর্ভেদ চিত্র। এই জিনিসগুলো কিন্তু তোমার এই 2.1-এ শিখতে হবে ভাইয়া। তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা শুধুমাত্র তালিকা পদ্ধতিটাই সমাধান করালাম। এরপরে তোমাদের আরো প্রায় কত টাইপের, আরো 17 টাইপের অঙ্ক এই অধ্যায় থেকে শিখতে হবে। আমি আহ ধারাবাহিকভাবে সেট গঠন পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, এই সবগুলা জিনিস আমি আমার এই চ্যানেলে এক এক করে ভিডিও আপলোড দিব। তোমাদের যদি এই চ্যানেলটা প্রয়োজনীয় মনে হয়, বা তোমরা যদি এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ক্লাস ভালো থাকে, ভালো মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা কেমন মনে হলো। এবং যদি কোনো কিছু না বোঝো সেটাও কমেন্টে জানাবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে।